নমস্কার বন্ধুরা, খাওয়া দাওয়া চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক সাদর অভ্যর্থনা। আজ আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে বানাবো হারা ভরা ডিম ঝাল। তাহলে চলো বানাই, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো হারা ভরা ডিম ঝালের জন্য প্রথমে লাগবে ডিম। তো আমি 4টা হাঁসের ডিম নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি আর হাফ হাফ করে কেটে নিয়েছি। এগুলো এবার আমি ভাজবো। তোমরা ইচ্ছে করলে মুরগির ডিমও নিতে পারো। তো চলো ভাজবো। আমি এবার এটাতে হলুদ মাখিয়ে নিই। চলো এবার ডিমগুলোকে ভেজে নিই। দেখো আমি ফ্রাই প্যান চাপিয়ে নিয়েছি, তেল দিলাম। আমি এক একটা করে ডিম দিয়ে দিচ্ছি, লাল লাল করে ভাজা হবে। ডিমগুলো ভাজা হোক ততক্ষণ চলো একটা আমরা পেস্ট বানিয়ে নিই। দেখো আমি পেস্টের জন্য নিয়েছি 2টো মাঝারি সাইজের টমেটো, একটু বেশি টমেটো দিতে লাগবে। দিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজের 4 ভাগের 1 ভাগ দিয়েছি। 4টা রসুন নিয়েছি, 1 ইঞ্চির মতো আদা আর 6-7টা কাঁচা লঙ্কা নিয়েছি। চলো পেস্ট বানিয়ে নিই। দেখো আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। দেখো ডিমগুলো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিই। দেখো আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এবার আমি দেখো ফোড়নের জন্য আমি 2টো শুকনো লঙ্কা আর কালো জিরে নিয়েছি। দুটো তেজপাতা দিয়ে দিলাম। একটা সুন্দর গন্ধ এসেছে। এবার আমি এই পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ নিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিলাম। আমি 1 চামচ সর্ষে, এটাকে আমি পেস্ট করে নিয়েছি, এটা এখন আমি দিয়ে দিচ্ছি। আমি 1 চামচ চিনি নিয়ে নিয়েছি, আমি চিনি দিলাম 1 চামচ, 4 চামচের। এখন দেখো
আমার এটাতে তেল ছেড়ে এসেছে, এবার আমি জল দিয়ে দেব। আমি সর্ষের বাটিটাতে জল দিয়ে দিলাম। খুব একটা জল দেব না, কারণ এটা একটু গামাখা গামাখা হবে ডিমগুলোর। এখন আমি এটা ঢাকা দিয়ে দেব। দেখো আমার এটা হয়ে গেছে। এখন আমি ডিমগুলো দিয়ে দেব। এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছিলাম, উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। করছি। এখন আমার হারা ভরা ডিম ঝাল তৈরি। চলুন এর আমি ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো। হারা ভরা ডিম ঝাল রেডি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে একটা নতুন দিনে নতুন রেসিপির সাথে নিয়ে।